নমস্কার, শুভ সন্ধ্যা প্রত্যেককেই এবং অন্তরের অন্তঃস্থল থেকে আমার যারা পেজে আছেন তাদের প্রত্যেককেই শ্রদ্ধার সঙ্গে প্রণাম এবং যারা বয়সে ছোট আছেন তাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই। এবং যে কারণে আজকের হঠাৎ করে আমার আসা, আমি সেই কারণটাই আজকের উল্লেখ করব। মজিবুর রহমান বলে একটি প্রোফাইল আইডি, যেখান থেকে একটা ভিডিও পোস্ট গত কয়েকদিন ধরে হচ্ছে এবং আজকের দিনেও হয়েছে, অনেক জায়গায় হয়েছে ভিডিওখানি। একটা মেয়েকে সাগরদ্বীপের কালীবাজারে বাড়ি, নন্দিনী খাড়া নামের একটি মেয়েকে তাকে নাকি বিক্রি করা হয়েছে নিয়ে গিয়ে, এবং সেই মতো একটা ভিডিও পোস্ট হয়েছে ফেসবুক প্রোফাইলে। মজিবুর রহমান খান বলে একটা প্রোফাইল থেকে হয়েছে। অ্যাকচুয়ালি মানে আমি ওদের গ্রামে গেছিলাম, গ্রামের মানুষের সঙ্গে কথা বলেছি, আগামীকাল ওদের বাড়িতেই যাব। আর আমি মিজাবুরকেও, যে ভাই এই তার প্রোফাইলে পোস্টটা করেছিল, তাকে আমি হাই লিখে পাঠিয়েছিলাম কিছু জানার স্বার্থে। কোথাকার ভিডিও কে বা পোস্ট করলো সেই নিয়েই আমি এই মজিবুর রহমানকে আমি একটা হাই লিখি এবং কোনো রিপ্লাইও পাইনি। যাই হোক, আসছি ওনার গ্রামে এবং ওদের পরিবারের প্রত্যেকের সঙ্গে কথা বলতে। আমি যতটুকু জেনেছি, সৌরভ কামিলা নামে যে ছেলেটিকে পরবর্তীতে ভিডিওটা আপনারা প্রত্যেকেই দেখবেন, সৌরভ কামিলা নামের কোনো একটা ছেলের তার নাম উল্লেখ আছে। সৌরভ কামিলা একদম পাশের বাড়ির ছেলে। তো সেক্ষেত্রে যা হবে তার বাড়িতেও যাব, যেহেতু দু কদম একদম দুটো বাড়ির পরে, মানে নন্দিতা গিরি যে মেয়েটাকে নিয়ে এত বড় হিস্ট্রি বা এত বড় কাহানি, মজিবুর রহমান যে ভিডিওখানি পোস্ট করেছিল, সেই সূত্রেই কথাগুলো আমি বলছি। তো তার বাড়িতেও যাব, এর বাড়িতেও যাব। আপনারা ভিডিওখানি দেখবেন এবং আগামী দিনে পরিষ্কার যে তার গ্রামের মানুষ কি বলছে, থানা কি করেছে, থানার বিরুদ্ধে উনি কথা বলেছিলেন। আমি যতটুকু শুনেছি নাকি থানায়, ভিডিওর মাঝখান থেকে যতটুকু পেয়েছি, থানায় নাকি ওনারা গেছিলেন, থানা থেকে কোনো সুরাহা পায়নি। আর যতটুকু শুনেছি, 18 বছর বয়স এখনও নয়, একটা নাবালিকা মেয়ে। অ্যাকচুয়ালি এটা খুব অন্তরে একটা কষ্ট দেওয়ার মতো একটা মেটার। এবং গঙ্গাসাগরের বুকে এরকম একটা চরমদায়ক কঠিন একটা ঘটনা, এটা মেনে নেওয়াও যায় না। এবং এরকম ঘটনা হয়তো এর আগে ঘটেছে বলে আমার নজরে আপাতত নেই। যাই হোক, ভিডিওটা দেখবেন আপনারা। এবং আমি পরবর্তীতে আগামীকাল ছেলের বাড়ি, মেয়ের বাড়ি এবং তাদের গ্রামবাসী নিয়ে আমি আসছি আগামীকাল। সবাই ভালো থাকবেন, প্রত্যেককে শুভরাত্রি জানাচ্ছি। কারণ এরপরে কোনো ভিডিও থাকবে না, কাউকে শুভরাত্রি জানানোর মতো বার্তা আমার হয়তো থাকবে না। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার। নন্দিনী গিরি, আপনাকে তো দুদিন আগে আমরা রিসিভ করেছি। কোথা থেকে? কালীবাজার থেকে, তাই তো? এর আগে অনেক কিছু বিবরণ ঘটেছে সৌরভ কামিলার সম্পর্কে, যে বক্তব্যগুলো, যে বয়ানগুলো আপনার বাবাও রেখেছে, যে মামাও রেখেছে, যে ওই ছেলে কি সত্যি আপনাকে বিক্রি করেছিল? কোন জায়গায়? হায়দ্রাবাদে। তুমি ইচ্ছাকৃতভাবে গেছিলে না ও নিয়ে গেছিল প্রলোভন দেখিয়ে? বা যাই হোক, এখান থেকে নিয়ে যাওয়ার পরে কি জোর জবরদস্তি এরকম বিক্রি বাটা, এই যে ঘটনাগুলো, কথাটা সত্যি মা? বলো কিছু একটা, চুপ হয়ে থাকলে হবে না। দোষ করেছে, দোষীর সাজা হোক। তো সৌরভ কামিলার সাজা হোক। তাহলে মা বাবা যেটা বলছে সেটা দিয়ে গুরুত্ব দিয়ে ঘটনার বিবরণ কিছু বলবে না? বলো কি করতে কি হয়েছে, কি করে গেছিলে আমাকে বলো। হ্যাঁ, ক্লিয়ার কথা বলো। না, কারো কথা না, আমি মেয়েটার মুখ থেকে কিছু শুনবো। বল মা। নন্দিনী, তুমি একটু বলো, আমরা শুনবো। এবং এখানে হাজার হাজার মানুষ দেখছে, তা বলো সঠিক ঘটনাটা। আমাদের এই সাগরদ্বীপের যে ঘটনা খুব কষ্টকর, তুমি একটু বলো তো, আমি শুনবো। মা অনেক কিছু বলেছে, হ্যাঁ, বড় মামাকেও ফোনে জানিয়েছে। তো বলো বলো কি ব্যাপারটা, আমাকে একটু খুলে বলো। ওই ছেলে কোথায় কোথায় বিক্রি করেছিল, তুমি সঠিক যদি জানো, তোমার সঙ্গে শারীরিক কিংবা মানসিক একটা যে নির্যাতন হয়েছে, একটু বললে খুশি হবে। বলো মা, কি করতে কি হয়েছিল, কি করে ওর ছেলের সঙ্গে গেছিলে? ঘরে ছিলাম, ও আমাকে নিয়ে গেছে হায়দ্রাবাদে। আচ্ছা, নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে কিছুদিন থাকার পরে পাচার করে দিয়ে বিক্রি করে দেয়। কোথায় সেটা? ওই হায়দ্রাবাদে। লোককে বিক্রি করে দেয়। দেওয়ার পরে
তারপরে আমি আর কিছু জানি না, ও নিয়ে গেছে আমি জানি না। ছেলে কোনো যোগাযোগ রাখেনি তোমার সঙ্গে? যাকে দিয়েছে ইউপি ওয়ালা ছেলে, ওর বিহারে ঘর। উফ, আচ্ছা। তারপরে ইউপির হায়দ্রাবাদের পুলিশ, খাম্বামের পুলিশ তোমাকে উদ্ধার করে বাবা মাকে খবর দেয়, তোমাকে নিয়ে আসে বাড়ি থেকে গিয়ে। এখানে কোনো থানায় গেছিলে? হ্যাঁ। পুলিশ কোনো সহযোগিতা করেনি? না। বাবা মাও গেছিল, হ্যাঁ। কোনো সহযোগিতা করেনি। বাড়ি থেকে কি করে ওখানে গেলে? জোর করে নিয়ে গেছে তো? জোর করে নিয়ে গেছে বাড়ি থেকে? হ্যাঁ। তোমাকে এই যে রিসেন্টলি বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে গেছে তো? হ্যাঁ। ও তুমি বাইরে বাথরুমের দিকে গেছিলে হ্যান ত্যান এরকম ভাবে, রাত একটার দিকে নিয়ে গেছে, কটার দিকে রাত একটার দিকে রাত একটা। জোর করে তুলে নিয়ে গেল? অনেক গ্রামবাসীও তার জন্য কিছু করেনি, তাই তো? ফোন করে নিয়ে গেছে। গ্রামবাসী হারাধন বাবুর ভূমিকা কি তাকে জানিয়েছিলে? হ্যাঁ, আর তাকে তো জানিয়েছি, সবাইকে জানিয়েছি, কিন্তু আমার কথাটা কেউ গুরুত্ব দিচ্ছে না। আমি গরিব মানুষ, আমি সুবিচার পাবো না বলে কেউ গুরুত্ব দিচ্ছে না। বলো নন্দিনী, তুমি কি চাও? ওই ছেলের সাজা হোক, এটা চাও তো? হ্যাঁ। তাই কিনা? তো গ্রামবাসীকে জানিয়েছি, কি আর পেয়েছি আমি। কমলনীদি এখানে থাকলেন, আমাদের গঙ্গাসাগর ন্যাশনাল হিউম্যান রাইটসের যাকে আমরা প্রায় সম্মান দিয়ে এসেছি, ইনি মহিলা সমিতির মধ্যে গত 30 বছর আছে। তার সঙ্গে অনেকে আছে, আমার আলপনা দিয়েও আছে, অনেকে আসেনি। আজকের ছোট্ট ভিডিও নেব মেয়েটার কাছ থেকে কিছু বক্তব্য নেওয়ার জন্য। তবে পুলিশ নিশ্চয়ই চাইবে যে সকলের সহযোগিতা করার জন্য। কোথাও একটা ত্রুটি হয়ে গেছে, যাই হোক, মেয়েটার সঙ্গে যে আচরণ হয়েছে সে নিজেই বলল যেটুকু। তা নন্দিনী, আরেকবার আপনার কাছে যাচ্ছি যে ওই সৌরভ কামিলা এবং তার তৎসঙ্গে যারা সহযোগিতা করেছে ওকে, তার সাজা হওয়া উচিত। মা, কি সাজা চাও? উপযুক্ত বিচার চাও তো মা? উপযুক্ত বিচার হোক, কেন যাই হোক। ভবিষ্যতে কোনো মেয়ের মা বাবাকে এরকম না যেন কাঁদতে হয়। বাচ্চা মেয়ে এরকম সর্বজ না নেই যেন করে, কোনো মা বাবা না যেন এরকম কাঁদে। আর গ্রামবাসী এরকম সহযোগিতা এই না যেন করে, সুরক্ষা যেন করে, যেন নাবালক মেয়ে এখন ওর বয়স হয় না, ও বুঝে না। গ্রামবাসী যেন এই দায়িত্বটা নিয়ে যেন চলে সবসময়। অনেক গুণীজন, সবাই এরকম মদক দিয়ে দিয়ে চলছে। অনেক গুণীজন দেখছে, তাদেরকে সাধুবাদ জানাবো। কিন্তু গঙ্গাসাগরের যে এই একটা মর্মান্তিক, মানে কষ্টকর, বেদনাদায়ক ঘটনা, সত্যিকারই তারা যদি আইনের আওতায় গিয়েও হয়তো যাওয়ার সেই একটা জায়গা হোক, সকলেই চাই ছেলেটা সাজা পাক। নমস্কার, মুজিবুর রহমান, গঙ্গাসাগর। হোয়াটসঅ্যাপে হাই লিখি এবং তার প্রত্যুত্তর এখনো পর্যন্ত পাইনি। পরবর্তীতে যেহেতু কালীবাজারটা উল্লেখ করা আছে, তো সেই সূত্রে আমার কালীবাজারে আজকের যাওয়া। ওখানে ওদের যারা গ্রামের মানুষরা ছিলেন তাদের সঙ্গেও আমি কথা বলেছি। বহু খোঁজাখুঁজির পরে তার গ্রামের যিনি সভাপতি ছিলেন বিকাশ বাবু বলে একজন, এবং একজন ডাক্তার মশাই তাদের বাড়ির রাস্তায় পড়ে, মানে একদম কালীবাজার থেকে যদি আমি ঢুকি, মানে সেই সামনেই একদম ডান হাতিতে ডাক্তারবাবুর চেম্বার পড়ে। তো জানার সূত্রে আমি যাই, ভিডিওটা ওই ডাক্তার মশাইকে আমি দেখাই, আমি যে ডাক্তারবাবু বলুন তো এই ভিডিওটা আপনি যে ভিডিওতে যে মহিলাকে দেখছেন ওই মহিলা এখানকার এই এলাকার নাকি? তো হঠাৎ করে এই গ্রামের যিনি প্রেসিডেন্ট ছিলেন, যিনি সভাপতি ছিলেন, ও ওখানেই বসেছিলেন।